আল্লাহ আল্লাহ জোফরে মন আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 জোফরে মন আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাবে না আল্লাহর নামটি না জপিলে মৌতের কষ্ট যাবে না আল্লাহ 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 জোফরে মন আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না জপিলে কবরে রাজাব যাবে না আল্লাহর নামটি না জপিলে কবরে রাজাব যাবে না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কামেল ফিরের দামাল দল কালবের দিকে খেয়াল করো কামেল ফিরের দামাল দল কালবের দিকে খেয়াল করো আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো কলব হবে উজালা আল্লাহ 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 জোফরে মন আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাবে না আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাবে না আল্লাহ 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 জোফরে মন আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 জোফরে মন আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আফন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ নূরের নবী বিলে গো আফন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি বিসামায়ার জগতে আপন বলতে কেউ নাই জগতে আল্লাহ 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 জিন্দা নবী বিনে গো
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার অতি গো আল্লাহ আল্লাহ মিলে মিশে তারা সবাই করাইবে গোসল আল্লাহ 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 যারা তোমার অতি গো আল্লাহ আল্লাহ মিলে মিশে তারা সবাই পরাইবে কাফন আল্লাহ আল্লাহ পাটির নিশা করবে দাফন পাটির নিশা করবে দাফন লাগবে নিজুম কবরে আফন বলতে কেহ নাই গো জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী মিলে গো আফন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 নূরের নবী মিলে গো আফন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মুর্শিদ বিনে আফন কেহ নাই রে মুমিন বাবাই দয়াল বিনে আফন কেহ নাই আল্লাহ 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 ও মুর্শিদ আমি যখন চলি পিরি তোমার নামের পালা গাদিও গাদলে আমার ভালো লাগে গাদলে আমার ভালো লাগে অন্তরেতে শান্তি পাওয়ায় তুমি চালা আমরার কেহ নাওয়াই দয়াল মুর্শিদ তুমি চালা আমরার কেহ নাওয়াই আল্লাহ 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 ও মুর্শিদ আমি যখন ঘুমে পড়ি ঘুমের ঘরে তোমায় দেখি দেখলে আমি জায়গা উঠি দেখলে আমি জায়গা উঠি চৌকের জলে বুক বাসাবাই তুমি চালা আমরার কেহ নাওয়াই দয়াল মুর্শিদ তুমি চালা আমরার কেহ নাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্যারা হাজিরিন, সম্মানিত আমার বাবা ভাইরা, আজকে যার উদ্দেশ্যে পবিত্র ইসালে সোহাবের মাহফিল হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও সকল মুর্দারগণের রূহের মাগফিরাত কামনায় পবিত্র ইসালে সোহাবের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস মেম্বার সাহেব, ৫ নং ওয়ার্ড বলাকুট, সহসভাপতি জনাব মোহাম্মদ রহিস মিয়া সাহেব বলাকুট, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা আল্লামা
কুতুবুল আজিজ আল কাদির সাহেব গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁত মন্ডল হুজুরের হায়াতের জন্য আল্লাহ পাক অপরন্ত নিয়ামত দান করে, বরকত দান করে, সবে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব, সাহেবজাদা গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ, আল্লাহ যেন উনার হায়াত ও বরকত দান করে, সবে বলে আমিন। আরো যিনি রয়েছেন পীরজাদা কারি মাওলানা রাহিমুল ইসলাম আজিজি আল কাদরি সাহেব তাঁতমন্ডল দরবার শরীফ, যিনি আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, নসিহতপূর্ণ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুহররম আলী সাহেব কিশোরগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসাবে আসছেন, ওনারা আওলাদে ওলি, ঠিক কিনা বলেন? ওনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং দূর দূরান্ত থেকে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের অবলা সরলা আমার মা ও বোনেরা, সবার প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা আমার, আপনারা কি কষ্ট পাইতেছেন? সালাম দেওয়া তো সুন্নত। আমি সালাম দিলাম, সালামের জবাবটা আপনাদের কাছে সন্তুষ্টমূলক আমি পাইলাম না। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর। আল্লাহ পাক আমাকে আপনাকে বেহেশতের বাগানে আসার বসার সুযোগটুকু দিয়েছেন না, আমরা আসতে পারছি? কি কন? আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আসার মতো ক্ষমতা আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা উচ্চ আওয়াজে বলি একবার আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। যেই মালিকের প্রশংসা করলাম, তিনি কি আছেন না মরে গেছেন? যিনি সৃষ্টিকর্তা, যার কোনো মরণ নাই, তিনি চিরজীবী, ঠিক কিনা বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ঠিক কিনা বলেন? সেই মালিকের প্রশংসা করলাম। মালিকের প্রশংসা করলে মালিক খুশি হয় না বেজার হয়? খুশি হয়। খুশি হয়ে নিয়ামত আমাকে আপনাকে বাড়িয়ে দিয়ে, আমার পূর্বে আলোচনা করেছে হুজুর, অত্যন্ত সুন্দর আলোচনা করেছে, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা যদি শুকর আদায় করে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেয়, আর যদি শুকর গুজার না হয়, অস্বীকার করে, আল্লাহ পাকের নালত, আল্লাহ পাকের কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, যে মালিকের প্রশংসা করলাম, সেই মালিকের একজন বন্ধু, যিনি হচ্ছেন আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যার পরে আর কোন নবী রাসূল আসবে না, আসার মতো কোনো রাস্তাও নাই। তিনি হচ্ছেন আখিরি নবী, নূরের নবী, হায়াতুন নবী, বেমিসাল নবী, যেই নবীর সাথে কোনো মিসাল, কোনো উদাহরণ ছেড়ে না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে আমাকে আপনাকে দুরূদ শরীফ পড়ার সুযোগটুকু দান করেছেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে নবীজির উপর দুরূদ শরীফ পড়েছি, এই দুরূদ শরীফ পড়ার কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। নামাজ পড়ার কথা বলছেন কে? আল্লাহ। রোজা রাখার কথা বলছেন কে? নামাজ পড়ার কথাও বলছেন, রোজা রাখার কথাও বলছেন, হজ করার কথাও বলছেন, যাকাত দেওয়ার কথাও বলছেন। কে বলছেন? তিনি হচ্ছেন আমার আর আপনার একমাত্র মালিক, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? যে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেই আল্লাহ নবীজির উপর দুরূদ আর সালাম করার কথাও বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা এই দুরূদের বিরোধিতা করি। আচ্ছা বলুন তো, এই দুরূদের বিরোধিতা কে করে? একমাত্র যিনি মিস্টার ইবলিস, তিনি দুরূদের বিরোধিতা করেন, ঠিক কিনা বলেন? কারণ এই দুরূদ শরীফ যদি একবার
নবীর উম্মতেরা পড়ে, আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেক দিয়ে দিবেন, 10টা মর্যাদা আমার আল্লাহর নবীর উম্মতকে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। কারণ এই শয়তান চায় যে কিভাবে নবীর উম্মতগুলি যেন দুরূদ শরীফ থেকে বিরত থাকতে পারে। ওই শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়ে নবীর দুরূদ থেকে দূরে রাখে, ঠিক কিনা বলেন? আমরা কি নবীর উপর দুরূদ পড়ব না ছাড়ব? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবী এমন একজন নবী, হায়াতুন নবী, নূরের নবী, যে নবীর কোনো ত্রুটি নাই, যে নবীর কোনো ভুল নাই, যিনি হচ্ছেন নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, ওই নবীর উপর আমার আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ে আর উম্মতদেরকে, ইমানদারকে আদেশ করেছে, হে আমার উম্মত, আমার বান্দারা, তোমরা যারা ইমানদার, আমি আল্লাহ আমার নবীরে মহব্বত করি, আমার কোনো কাজ নাই, আমার একটাই কাজ, সেটা হচ্ছে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া। আর তোমরা যারা নবীকে মহব্বত করে ইমানদার বলে দাবি করো, তোমরা ওই প্রিয় নবীর উপর মহব্বতে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ বলে দিয়েছেন। এখন বান্দা আমার আল্লাহ পাকের উপরে ফতোয়া দেয়, আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা দুরূদ শরীফ পড়ো, আর বান্দা কোন নবীর উপর দুরূদ শরীফ পড়া যাবে না, ঠিক কিনা বলে? আছে না? দেখেন আল্লাহ পাক আযানের মধ্যে নবীজিরে রাখছে, ইকামতের মধ্যে রাখছে, নামাজও নবীজিরে রাখছে, না বাদ দিয়ে দিছে? নবীর উপর সালাম না দিলে নামাজ হবে? ওই নামাজের মধ্যে নবীজিরে আমরা সালাম দেই। এই সালামটা বসে দেই না দাঁড়ায়া দে? আরো জোরে কোন? বসে দেই না দাঁড়ায়া দে? বসে দেই। আত্তাহিয়াতের মধ্যে যে সালামটা, এই সালামটা বসে দেই। কেন দেই হুজুর? এই সালামটা আমরা বসে দেই, অন্য ভাবে তো আমরা বসে দিতে পারি। আমার বাবাজিরা, ওই সালামটা ছিল আমার আল্লাহর সালাম। কার সালাম? আমার আল্লাহ কি নবীর চেয়ে ছোট না বড়? আরো জোরে কোন? ছোট না বড়? যে আল্লাহর সাথে কোনো তুলনা নাই, যে আল্লাহর সাথে কোনো মিসাল নাই, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আমার আল্লাহ যে বড়, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীরে সালাম দিয়েছে। ওই সালামটা আপনি বসে দিতে হবে, কারণ বড়রা আগে, ছোটরা আগে বড়রে সালাম দেয়, ঠিক কিনা বলেন? না ছোটরা দেয়? বড়রা দেয়। তাহলে আমার নবীর বড় হচ্ছেন কে? আল্লাহ। কেন বড়? তিনি হচ্ছেন সৃষ্টিকর্তার, সৃষ্টির মধ্যে যিনি স্রষ্টা, সৃষ্টির যিনি মূল, তিনি হচ্ছেন আমার নবী। আমার আল্লাহ নবীরে সালাম দিয়েছে, এই সালামটা বসে বসে আমি আর আপনি দিতে হয়। আর অন্য বাকি যত সালাম আছে আপনি দুরুদের মাধ্যমে সালামও দিবেন, আমার নবীর দুরুদও পড়বেন, সেটা হবে দাঁড়ায়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি নামাজের মধ্যে নবীরে সালাম দেন না? দে। ওই সময় কি দাঁড়ায়া দেন না বসে দেন? দাঁড়ায়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ কি আমরা বসে পড়ি না দাঁড়ায়া পড়ি? দাঁড়ায়া। তাহলে সর্ব জায়গায় আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন সালাম দাঁড়ায়া। বলছে তোমরা দুরূদ পড়ো এবং সালাম দাও। আর একমাত্র নামাজের যে সালামটা, সেই সালামটা হচ্ছে আমার আল্লাহর সালাম। এই আল্লাহর সালামটা আমরা দেই নামাজের ভিতরে। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সালাম দিয়েছে, এই জন্য আমরা বসে সালাম দেই। আর যত সালাম আছে সব সালামগুলি আমরা দাঁড়ায় নবীজিকে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, ওই নবীজিকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। যদি নবীরে ভালো না বাসেন, ঈমান থাকবে না। আরো জোরে কোন? থাকবে না। আমার বন্ধুরা, বাবাজিরা, আপনি 1 কোটি টাকার মালিক হয়েছে, ওই টাকাগুলি আপনার ঘরের ভিতরে আপনি রাখবেন না, একটা ব্যাংকের ভিতরে, ব্যাংকের মধ্যে জমা করে রাখবেন। ব্যাংকে রাখবেন না? না ঘরে রাখবেন? ঘরে রাখলে চোর ডাকাতের ভয় আছে, টাকার নিরাপত্তা নাই। নিরাপত্তার জন্য আপনি ব্যাংকে টাকা রাখলেন। কোথায় রাখলেন? আপনি ব্যাংকের যিনি ম্যানেজার, তাকে বললেন, ম্যানেজার সাহেব, আমার টাকাগুলি আপনার কাছে রাখলাম।
ব্যাংকের ম্যানেজার চালাক বিদায় বললেন ঠিক আছে রাইখা যান। উনি আর অ্যাকাউন্টের নাম্বার করলেন না, অ্যাকাউন্টের কথাও বললেন না, উনি টাকাগুলি জমা দিয়ে চলে আসলেন। উনি ভাবতেছেন যে 1 কোটি টাকা রাখছি, মাসে মাসে আমি অনেক টাকা মুনাফা পাবো। তিনি মাসে মাসে না গিয়ে 1 বছর পরে গেলেন, গিয়ে বললেন ম্যানেজার সাহেব আমার টাকা দেন। ম্যানেজার সাহেব কি বলল? অ্যাকাউন্ট নাম্বার দেন। তিনি বললেন অ্যাকাউন্ট তো করি নাই। এখন কি উনি টাকা পাবে না পাইবো না? পাইতো না। কেন পাইতো না? উনার অ্যাকাউন্ট নাম্বার নাই। তাহলে আমার আর আপনার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে কি? আমার দয়াল নবীজি। আমার নবীজির নাম হচ্ছে কি? ঈমান। আমার নবীকে যদি ভালোবাসা না দিতে পারি, আমরা যদি নবীরে ভালো না বাসি, তাহলে আমাদের ঈমান থাকবে? নবীর ভালোবাসা ছাড়া যদি আমরা নামাজ পড়ি হবে, রোজা রাখলে হবে? তাহলে আগে হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে আমল। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান হচ্ছে আমার নবীজি, ওই নবীর মোহব্বত আমাদের দরকার আছে কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীজিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার ঘরে দাওয়াত করলাম। আমার নবী আলহামদুলিল্লাহ বলে আনাসের দাওয়াতটা কবুল করলেন। সময় মতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন আমার নবী গেলেন, এ আমার বাবাজিরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার নবীর বড়ই প্রেমিক ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার আমার নবীজির নূরের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি তাকায়া তাকায়া দেখতেছি, আপনি একবার আমার নবীর দিকে তাকান, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান। সুবহানাল্লাহ। হযরতে আনাস মারে বললেন, মা, ও মা, আমি জানতে চাই, একবার আমার নবীর দিকে তাকান, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান, বুঝলাম না কারণটাকে। আনাসের মা ডাক দিয়ে কয়, রে বাবা আনাস, কোন নবীর আমার ঘরে দাওয়াত করলে? কোন নবীর আমার ঘরে আনলে? যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখি কোনো দাগ দেখা যায় না, আকাশের চাঁদের দিকে তাকায়া দেখি রে আনাস, আকাশের চাঁদের গায়ে দাগ দেখা যায়, কিন্তু দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো দাগ দেখা যায় না। ও আনাস, আমি দেখতেছি আমার নবীর কত সুন্দর চেহারা, নবীর চেহারা আমাকে পাগল করে দিয়েছে। আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব, কেমন হাবিব আমার আল্লাহ বানাইছে। আনাস রে, ও আনাস, ওই নবীর দিকে তাকাইয়া, ওই নবীর দিকে তাকাইয়া আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। নবীর চেহারার দিকে তাকায় আমি পাগল হয়ে গেলাম। আনাস রে, ও আনাস, আমি দুনিয়া ভুলে গেলাম। এমন রাহমাতুল লিল আলামিন নবীর আমার ঘরে আনলে। দয়াল নবী তুমি গুণমনে, বলেন দয়াল নবী তুমি গুণ, পাপী লোক রাইবে বলে গো নবী, কুরআনে শুনি গনবে। দয়াল নবী তুমি গুণমনে, বলেন দয়াল নবী তুমি গুণম, রহমতের বান্দার গনবে।
আপনি নূরের কুলি, রহমতের বান্দার গনবে। আপনি নূরের কুলি, দয়ালের দয়াল তুমি গো নবী। ও নবী তুমি পাপীদের তরানে, দয়াল নবী তুমি গুণমনে। বলেন দয়াল নবী তুমি গুণমনে, সর্বগুণের গুণী গণবে। তুমি দয়ালের দয়া, তোমার শোনে প্রেম কইরাছে আমার আল্লাহ কাদের গুলি গণবে। দয়াল নবী তুমি গুণমনে, দয়াল নবী তুমি গুণমনে। কোন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ওই নবীদের ভালোবাসা লইয়া যদি কবরে দান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবে। ওই নবীর ভালোবাসা লইয়া যদি দুনিয়াতে আপনি জিন্দেগি করেন, আমার আল্লাহ পাক আপনার যত কষ্ট আছে দুনিয়া থেকে দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবীর ভালোবাসার কত দাম, আমার নবীর মহব্বত কত দাম। বাবারে, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আমার নবী নূহ নবীর বিরোধিতা করত, নূহ নবীকে ভালোবাসতো না, সন্তান বাবাকে নবী বলে মানত না। যারা নূহ নবীকে ভালোবাসছে, মহাপ্লাবনের সমুদ্রে বন্যার পানি থেকে তারা বেশ বাইচা গেছে, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠিয়া, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমরা সবাই আলোচনা জানি, তারপর বোঝানোর জন্য আমি বলতেছি, নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, গোটা কয়েকজন ইসলাম গ্রহণ করলেন, নিজের সন্তান ইসলাম গ্রহণ করলেন না, নূহ নবীরে মানলেন না। যখন শুনতে পাইলেন যে মহাপ্লাবনের আশঙ্কা রয়েছে, তিনি কি করলেন? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কি করলেন? যদি পাহাড়ে চলে গেলেন, যে পাহাড় বহু উঁচা ছিল, অনেক অনেক উঁচা ছিল, ওই যদি পাহাড়ে যদি উঠে যায়, বন্যার পানি একটু জুড়ে যাইতে পারবে না। আর একজন বৃদ্ধা মহিলা, যে মহিলা ভিক্ষা করত, ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালামকে ভালোবাসা কালেমা পড়া ঈমান গ্রহণ কইরা নিলেন। কোন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নূহ আলাইহিস সালাম বললেন, মা ইসলাম যেহেতু গ্রহণ করেছেন, যদি কোনো সময় বন্যা আইসা পড়ে, আমি আপনাকে আহ্বান করব, আমি ডাকবো, আমার একটা কিস্তি আছে, ওই নৌকাতে যদি উঠে যান, ওই বন্যা থেকে আপনি বেঁচে যাইতে পারবেন। আর যদি না যান, তাহলে আপনি দুনিয়া থেকে বন্যার পানিতে মরে যাইতে হবে। এবার নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলাকে বললেন, বৃদ্ধা মহিলা তার ভাঙ্গা ঘরের ভিতরে সারা দিন যাবত বসে রইল, ওই দিক দিয়া বন্যা দেখা দিল। নূহ আলাইহিস সালামের সন্তান যদি পাহাড়ে চলে গেল, বিশাল বন্যা, চতুর্দিক দিয়া পানি, একটা মানুষ, ওই মানুষটা, যে মানুষটা আমার নবী, ওই আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে ভালোবাসলেন, ঈমান আনলেন, মুসলমান হলেন, ওই মহিলাটা ঘরের ভিতরে বসে রইলেন, চতুর্দিক দিয়া পানি। যখন পানি চলে গেল, এবার নূহ আলাইহিস সালাম ওই মহিলার কথা মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো, ওই মহিলার খোঁজ নেওয়ার জন্য মহিলার বাড়িতে গেলেন, গিয়ে দেখতে পেলেন ওই বৃদ্ধা মহিলা তার পাঙ্গা ঘরের ভিতরে বসে রয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবাজির, ঈমান কত দামি, ঈমান নামক সম্পদের কত দাম। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে। ঈমান নাই, হজেরও দাম নাই, রোজারও দাম নাই, নামাজেরও কোনো দাম নাই। বাবাজির আমার, ওই মহিলা
খোঁজ নিয়ে যখন দেখতে পেলেন মহিলা বন্যার পানিতে কোনো কিছু হয় না, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মা ও মা, এত বড় বন্যা, চতুর্দিক দিয়ে পানি, এই দেশ তলে গিয়েছিল, আপনার কি পানি পায় না? ওই মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, নূহ আলাইহিস সালাম বন্যা কবে আসছে তাও আমি জানি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আল্লাহু আকবার। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির, আমরা মাবুদের পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির। আমার সকলে রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, বলেন আমার সকলে রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পরি যখন, ভক্তি চিত্তে পরি যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমরা বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। এ আমার বন্ধুরা, বাবাজিরা, নূহ আলাইহিস সালামের উম্মত নবীকে ভালোবাসার কারণে দুনিয়ার গজব থেকে রেহাই পাইলেন। নূহ আলাইহিস সালামের সন্তান যদি পাহাড়ে গিয়েছিল, নবীর সাথে বিরোধিতা করার কারণে আল্লাহর গজব দিয়ে নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে সাপ বিচ্ছু দ্বারা দুনিয়া থেকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। এ আমার বাবাজিরা, ওই নবীর উজরি নবী, আমার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যার সাথে কোনো তুলনা নাই, ওই নবীজির ভালোবাসা আমার আর আপনার দরকার আছে নি? আরো জোরে কোন আছে নি? বাবারে, এ আমার বাবাজিরা, ওই নবীর মোহব্বত নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ কবরটারে তোমারে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা ছোট থাকতে শুনতাম ওই ব্যক্তি আলেম, নবীজির প্রেমে যিনি পাগল, নবীর প্রেমে মজনু যারা, তারাই মৌলানা। শুনছেন না? ওরে কুরআন কিতাব পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা, তারাই মৌলানা। নবীর প্রেমে মজনু যারা, তারাই মৌলানা। ঠিক কিনা বলে? এ আমার বাবাজিরা, ওই নবীর মোহব্বত লইয়া কবরে যাবেন বাবারে, ওই নবীর মোহব্বত যদি হৃদয়ের ভিতরে থাকে, দুনিয়া তো শান্তি, কবরে গেল শান্তি। বাবাজিরা আমার, ওই নবীর মোহব্বত লইয়া যারা কবরে যায়, ওই মানুষটা মরিয়াও জিন্দা থাকে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, মানুষ মরে গেলে আবার জিন্দা থাকে কেমনে? এ আমার বাবাজিরা, দুনিয়ার কোন মানুষ মরে না, কোন মানুষ মরে না, একটা কাফেরও মরে না। মানুষগুলি অস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী জগতে চলে যায়।
এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায়। এ আমার বাবাজিরা, বন্ধুরা, মানুষটাকে কবরে রাখার আগ পর্যন্ত মৃত্যু তাকে, কবরে গেলে মানুষটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমনে জিন্দা হয়ে যায়? বাবারে, কবরে মুনকার নকির ফেরেশতা এসে আপনাকে আমাকে সওয়াল জবাব করে কিনা, তিনটা প্রশ্ন করে, তিনটা প্রশ্নের জবাব চাই কিনা। যদি মানুষ মরে যায় তাহলে মানুষকে তো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন কি জিন্দা মানুষকে করে না মৃত মানুষকে করে? আর জোরে কোন, মৃত মানুষকে না জিন্দা মানুষকে? এই জন্য বাবাজিরা আমার, আমরা যদি কোন কবরের পাশে দিয়ে চলে যাই, কবরের পাশে গেলে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দেখি না? তাহলে সালাম যদি দিতে হয়, মৃত মানুষকে তো সালাম দেওয়া যায় না? দেওয়া যায়? বোঝা গেল কবরবাসীরা দুনিয়া থেকে বিদায়ের পর তারা কবরের জগতে আমার আল্লাহ পাকের হুকুমে জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, এই আলোচনা করার একটাই উদ্দেশ্য বাবাজিরা, আজকের মাহফিলটা যার স্মরণে করা হলো 30 পারা কোরআনের হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমরা শুনি, হাদিসও শুনি যে কোন ব্যক্তি যদি 30 পারা কোরআন লইয়া কবরে যায়, ওই 30 পারা কোরআন ওয়ালার সিনা আমার আল্লাহ মাটিয়ে খাবে না। ঠিক কিনা বলেন? এ আমার বাবাজিরা, হাফেজ রিয়াজুল ইসলাম, ওই লোকটা, ওই ছেলেটা, যদিও তার দুনিয়া থেকে যাওয়ার সময় হয় না, বাবারে সময় হয় না এই কথাটা আমরা জানি, যে একটা মানুষ 100 বছর অথবা 50 বছর, 60 বছর, 80 বছরের হায়াত পেয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু তারপরে যদি আমার আল্লাহ পাক কোন বান্দার উপর খুশি হয়, আল্লাহর দিদারে বান্দাগুলিকে নিয়ে যায়, মৃত্যুর চিঠি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমার আর আপনার এই মৃত্যুর চিঠি দেই, চিঠিটা হলো আমার আর আপনার চুল দাড়ি একটা একটা করে পাকে। এই চুল দাড়ি পাকার উদ্দেশ্য হলো আল্লাহ বলে দিতেছে, বান্দা তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো বুঝি না, আমরা চিঠি গ্রহণ করি না, আমরা বিদ্যা হতে চাই না, চুল দাড়ি পাকাইতে চাই না, আমরা কালো খেজাব দিয়ে, মেহেদি দিয়ে আমরা জওয়ান হতে চাই। আর আল্লাহ তো আমি তোর চুল দাড়ি পাকায় তোর গুনাহ মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ। তো আমরা পুরা হইতে চাই না, আমরা মরতেও চাই না। আচ্ছা বলুন তো, আমরা যদি চাই, ইচ্ছা করলে কি আমরা থাকতে পারবো? ইচ্ছা করলে থাকতে পারবো? আমরা কত চেষ্টাই করতেছি, ডাক্তার কবিরাজ মাসে মাসে দেখাইতেছি যাতে করে সুস্থ থাকি, অনেকদিন হায়াত পায়। বাবাজিরা, অনেক দিনের হায়াতের চেষ্টা করলে কি চলবে? সময় শেষ হয়ে গেলে মালাকুল মউত আজরাইল আমার আর আপনার সামনে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলে? ও তুই মরবে না বলে তাকো সেই দুনিয়া রে বান্দা, মরবে যেই দিন যাইবে তোর জায়গায়। ঠিক কিনা বলে? আমি মরতে চিন্তা করি যেন না মরি, কিন্তু সময় হইলে আমার জায়গায় মধ্যে আমি চলে যাইতে হবে। ঠিক কিনা বলে? ও সে নামে আজরাইল, মৌতের সময় হলে হইবে হাজির, ওরে একে একে ধরে নিবে, একে একে ধরে নিবে, থাকতে পারবে না। আজরাইল আসিলে পরে কফিয়তে চলবে না, আজরাইল আসিলে পরে কফিয়তে চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা
স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কফিয়তে চলবে না বাজান। আজরাইল আসিলে পরে কফিয়তে চলবে না। ওরে তওবা নামের গাছ আছে, পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে। ওরে তওবা নামেরই গাছ আছে, সেই পাতায় মানুষের হায়াত লেখা আছে। ওরে সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে পরে কফিয়তে চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। ঠিক না বলে? আমার বাবাজিরা, আজরাইল আসলে থাকতে পারবেন না। এক মুহূর্ত সময় আপনাকে আমাকে দেওয়া যাবে না, দেওয়া হবে না। আজরাইল আসার সাথে সাথে এই দুনিয়ার সব মায়া মমতা ছেড়ে চলে যাইতে হবে। ঠিক না বলে? আমার বাবাজিরা, আমরা জানি চলে যাইতে হবে। আজরাইল আসলে আমরা থাকতে পারবো না। তারপর দুনিয়ার মোহব্বতে আমার মালিককে ভুলে গেলাম, মদিনার কামলেওয়ালারে আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলেন? বাবারে, এ বাবা, যত আমরা চেষ্টা করি চাইলেও আমরা থাকতে পারবো না। তবে একটা জিনিসের চিন্তা করলে ওই জিনিসটা আপনার কল্যাণ হবে, আপনার ভালো হবে। মৃত্যুর থেকে বাঁচার চিন্তা না করে যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে জাহান্নাম থেকে আমার আল্লাহ বাঁচাইয়া দিবে। কোন ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউত এমন একটা জিনিস, এই মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণী, প্রত্যেক নফস গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক না বলেন? বাবাজিরা, মৃত্যু আসবে ছেলের আগে বাবা, বাবার আগে ছেলে, এমন ভাবে যাইতেছে না? এই যে হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাবাজিরা, তার কথা মনে হলে আমাকে 10 থেকে 20 মিনিট আগে, তার ওই দিন তার আম্মার ঘরে, তার আম্মার বাসাতে আমার দাওয়াত ছিল। আমাকে এই দিন আবার আমার 2টা না 3টা জানা দাওয়াত ছিল। আমাকে বলতেছে, হুজুর আমরা বাড়িতে দাওয়াত, আমি দাওয়াতটা আছে আমার মনে আছে, কিন্তু এখন তো আর যায় তোমাদের বাসায় কিছু খাইতে পারবো না। তোমার আম্মারে তুমি ফোন দিয়ে বলো আমি রাত্রে আসবো। যদি রাত্রে যাই তাহলে, কারণ তোমার আম্মা আবার, ওর আম্মার আবার একটা অভ্যাস, না খাইতে পারলে কষ্ট। যদিও গরিব কিন্তু মনটা অনেক বড়। সুবহানাল্লাহ। তো ওর দিয়া রিয়াজুল ইসলামরে দিয়া ফোন দেওয়ার পরে বলছে, হুজুর রাত্রে গেলে চলবো। আমি আমার পাশার ভিতরে দরজা লাগাই আমি বসে নিলাম। 20 মিনিট পরে ছেলেরা এসে বলতেছে, হুজুর রিয়াজুলের জানে কি হয়েছে। আমি ঘরের ভিতরে আমার বাচ্চাগুলিরে পড়াইতেছিলাম। আমি ঘর থেকে বের হয়ে তার কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম চেহারাটা যেন হলুদ বর্ণের হয়ে গেছে। আমার ভিতরে একটা বই এসে বলল, আমি ছেলেদেরকে তাদেরকে বললাম তোমরা নিয়ে সদরে যাও, আমি তার আব্বা আম্মার একটা ফোন দিই। বাবাজিরা, মানুষ এই এখন বালা দেখেন একটু পরে শুনতেছেন মুখ মারা গেছে। মৌতের কোনো গ্যারান্টি নাই। আপনি যে 5 বছর, আগামী 10 বছর, গত বছরের মাহফিলে অনেকই ছিল, আজকে অনেকই নাই। ঠিক কিনা? আগামী বছর যদি মাহফিল হয় আমাদের কাছ থেকে আবার অনেকই নাও থাকতে পারে। ভালো মানুষ হঠাৎ করে চলে গেল। কারণ একটা মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায়, সে যদি তাকে চিকিৎসার মাধ্যমে যদি চিকিৎসা দেওয়ার মতো সুযোগটুকু আল্লাহ পাক দিয়ে না, এই বয়সে যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কেউ কল্পনা করছে?
আমরা কল্পনা করতে পারি না, হঠাৎ করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবাজিরা, দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেছে, কিন্তু সে 30 পারা কোরআনের হাফেজ। সে যদিও ইন্তিকাল করে থাকে, কিন্তু সে কবরে অক্ষত দেহ অবস্থায় আমার আল্লাহ পাক 30 পারা কোরআনের কারণে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবান করে দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলে দাঁড়ানো করিও না। স্টুডেন্ট অবস্থায়, ছাত্র অবস্থায় মারা গেছে, তালিবুল ইলম শিক্ষা অবস্থায় মারা গেছে, আল্লাহ পাক কি তাকে শহীদ মর্যাদা দেয় না? শহীদরা জিন্দা না মরা। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবান করে দিয়েছে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দান করে দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলিও না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এখন আমরা যদি বলি না মরে গেছে, তাহলে আল্লাহ পাকের কোরআনের অস্বীকার, আল্লাহ পাকের কথা আমরা অস্বীকার করলাম। আল্লাহ পাকের কথা যখন অস্বীকার করা হবে, তখন কি আমরা মুসলমান থাকবো না কাফের হয়ে যাব? আরো জোরে কোন মুসলমান না কাফের? কাফের। কিন্তু আমরা জানি হাদিস শরীফ আছে, শিক্ষা অর্জন করা অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, তাকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করেন। আমরা দোয়া করি হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলামকে যেন আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করে, সবে বলে আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে মনে না? আমার বন্ধুরা, বাবাজিরা, মৃত্যুর সময় আমার আর আপনার এই সময়টার জন্য আমরা অপেক্ষা করতেছি, কিন্তু আমরা অনেক অপেক্ষা করি না। মনে করতেছি আমার আর আপনার সামনে আজরাইল আসবে না, এমন করি না বাবাজিরা? না না, এই মালাকুল মউত আজরাইলের হাত থেকে কোন রাজা বাদশা, দুনিয়ার যত বীর ফালোয়ান কেউই বাঁচতে পারে না। আমি আর আপনিও চেষ্টা করলে বাঁচতে পারবো না। বাবারে, এ আমার বাবাজিরা, এই মালাকুল মউত আজরাইলের হাত থেকে যেহেতু আমরা বাঁচতে পারবো না, কবরের আমরা প্যাসেঞ্জার কবরে যাইতে হবে। এই কবরের ঘরের সামান আমার আর আপনার জোগাড় করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? বাবারা, এ আমার বাবাজিরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া থেকে যখন আমরা কবরের জগতে চলে যাব, এই কবরের জগৎটা এমন একটা জগৎ, বাবারে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় মনে করতাম মায়ের পেটটা কত বড় একটা জগৎ। না, ছোট মনে হইছে? ছোট মনে হয় না বাবারে। এই কবরটারে আমার আল্লাহ এত বড় বানায়া দিতে পারে যদি নেক আমল কইরা নবীর মহব্বত লইয়া আহলে বাইতের ভালোবাসা লইয়া কবরে যাইতে পারেন। এমন আসমান এবং জমিনের সমতুল্য আপনার কবরটারে আমার আল্লাহ বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, বলতে পারেন হুজুর এটা তো সম্ভব না, 3.5 হাত কবরের জায়গা এত বড় কেমনে হবে? বাবারে, মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আলমে রেহিনে মায়ের পেটটাকে বলা হয়। ওই আলমে রেহিনি, ওই জগৎটা বিশাল জগৎ মনে করেছে। যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, আসার পরে দুনিয়াটা দেখে মনে করতেছি কত বড় পৃথিবী, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা এতই বড় মনে করতেছি। আলমে বড় বাবারে, মালাকুল মউত আজরাইলের হাতে ধরা খাইয়া যখন আমি আর আপনি কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে দুনিয়াটা যেই বড় দেখেছে তার চেয়ে কোটি কোটি গুণ বড় কবরের জগৎটারে আমার আল্লাহ বানায়া দিবে। আল্লাহ পারে কিনা? কারণ মায়ের পেটে থাকা অবস্থায় দেখছি এত বড় জগৎ, দুনিয়াতে আইসা দেখি মায়ের পেটটা দিয়ে এত ছোট, দুনিয়াটা দিয়ে আরো বড়। আর এই দুনিয়া থেকে আর যাইতাম না। যখন কবরের জগতে যাইবেন, দুনিয়াতে নেক আমল করে ভালো কাজ করে যাবেন,
কবরের জগতে গিয়ে দেখবেন দুনিয়ার থেকে আরো কোটি গুণ বড় এবং শান্তির জায়গা কবরের জায়গা। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজিরা আমরা এই কবরকে ভুলে গিয়েছি। এ বাবা, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনারা আজকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, আপনার স্ত্রী আপনার আর পাশে থাকবে? থাকবে? আপনার স্ত্রী, আপনার আদরের সন্তান, যার জন্য এত কিছু করলেন, শরীরের রক্ত পানি করে দিলেন, ওই সন্তানও একা একা আপনার লাশের পাশে আপনার সন্তান থাকবে না? থাকবে? মানুষ ছাড়া থাকবে না। যে বাবাকে ছাড়া আপনি ঘুমাইতে পারেন না, যে বিবি ছাড়া আপনি থাকতে পারেন না, এই বিবিও সরে যাবে দূরে। যদি বলা হয় লাশ 2 দিন ঘরে থাকবে, কেউ পাহারা দিবে না, আপনার স্ত্রী কি থাকবে আপনার পাশে? কি কোন থাকবে? আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, যাকে এত কিছু দিলেন, এত অট্টালিকা দিয়ে গেলেন, সম্পদ দিয়ে গেলেন, টাকা দিয়ে গেলেন, এত আদরের সন্তানটা পর্যন্ত আপনার ইন্তিকালের পরে আপনার আরামের বিছানায় আপনাকে ঘুমাইতে দেয় না, আপনার আরামের খাট থেকে মাটির বিছানার মধ্যে শোয়াই দেয়। ঠিক কিনা বলেন? কার জন্য আমরা এত কিছু করি? কার জন্য এত বাহাদুরি? কার জন্য এত কিছু করলাম? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে ওসির পাখি দেহ কাসা ছেড়ে যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে নয়ন জলে বুক ছায়া শের বিদায় তোরে দিব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো মহব্বত করে, কিন্তু আমরা আল্লাহর মহব্বতটা বুঝি না। বাবারে হাদিস শরীফের মধ্যে লেখে 100 গুণ মায়া মহব্বতের মধ্যে 99 গুণ মায়া মহব্বত আমার আল্লাহর কাছে রাইখা 1 গুণ মাত্র মায়া মহব্বত তামাম কুল কায়নাতের যত সৃষ্টি আছে, জিন ইনসান মানব দানব পশু পাখি যত কিছু আছে, 1 গুণ মায়া মহব্বত সবারে আল্লাহ বন্টন কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। 1 গুণ মায়া মহব্বত পাওয়ার পর, 1 গুণ মায়া মহব্বত পাওয়ার পর সন্তানের জন্য এত মহব্বত, স্ত্রীর জন্য এত মহব্বত, মার জন্য এত মহব্বত, বাবার জন্য এত মহব্বত, ভাইয়ের জন্য ভাইয়ের এত মহব্বত। বাবারে আমি জানতে চাই যে আল্লাহর কাছে 99 গুণ মায়া মহব্বত রাইখা দিয়েছে, ওই 99 গুণ মায়া মহব্বত বেশি না 1 গুণ বেশি? আরো জোরে কোন 1 গুণ না 99? 99 গুণ মহব্বত আমার আল্লাহ বান্দারে করে। ওই আল্লাহকে আমরা ভুলে গেছি, ওই আল্লাহরে আমরা ডাকতে জানি না, ওই আল্লাহকে আমরা চিনি না। আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে দূরে সরাইয়া রাখলো, আমার আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া রাখলো, আল্লাহর নবীর দুরূদ থেকে আমরারে সরাইয়া রাখছে। ঠিক কিনা বলেন? এ আমার বাবাজি, আল্লাহর কোরআনে পাকের মহব্বত থেকে আমরারে দূরে সরাইয়া রাখলো। কারণ শয়তান ওয়াদা করে আসছে, আল্লাহ তোমার বান্দা হলে আমি তাদেরকে ধোঁকা দিতে পারবো না, যদি আমার বান্দা হয় তাদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে বানায়া দেব। এই জন্য বাবাজিরা অনেক মানুষ এই এলাকাতে আছে কিনা, অনেকে ঘরে ঘুমায়া ঘুমায়া শুনতেছে, বাবারে এ বাবা মাহফিলে আসলে যে বরকত, ঘরে বসে থাকলে কি সেই বরকত? মুরগি যখন বাচ্চা
ডিম পারে বাচ্চা দেওয়ার জন্য। ওই ডিমগুলি কি মুরগির পাখনার ভিতরে রাখে না বাহিরে রাখে? পাখনার ভিতরে রাখে। কেন রাখে? পাখনার ভিতরে যদি রাখা হয় ওই মুরগির তাপে ডিম থেকে বাচ্চা দিবে, ঠিক কিনা বলে? এ আমার বাবাজিরা, মাহফিলে আসলে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়, ওই বান্দার কলবটারে নরম করে দেয়, ওই বান্দার কলবের মধ্যে আমার আল্লাহর মহব্বত পয়দা করে দেয়, মদিনাওয়ালার মহব্বত আমার আল্লাহ পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা আজকে করে ঘুমায়া আরামের বিছানা লইয়া আরামের শীতের দিন মনে করতেছি বাবারে এই কোনকনি শীত। আপনি যদি আজকে ইন্তিকাল করে আপনার কবরে আপনাকে কম্বল দিবে না, বিছনা দিবে না, মাটির ঘরে, যে ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, যে ঘরের আলো বাতাস নাই, ঠিক কিনা বলেন? এ বাবাজিরা, একবার কি মরণের কথা আমরা স্মরণ করেছি। যে ঘরে আলো না থাকলে থাকতে পারি না, মানুষ না থাকলে ঘরের ভিতরে একা একা থাকলে বই অনুভব হয়। যে ঘরের মধ্যে সাথে থাকবে না, বাতি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, আদরের সন্তান থাকবে না, যেই কবরে গাছ তলায় রেখে দিয়ে আসবে খোঁজ খবর নিবে না, শত শত বছর, হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু আপনার আমার কোনো খবর নিবে না, ঠিক না বলে? এ আমার বাবাজিরা, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া, থাকতে পারবো না, সবাই একদিন চলে যাবে। বাবারে, আজকের এই মাহফিলটা করাতে আমরা খুশি হইলাম না বেজার হইলাম? ইচ্ছা করলে এই রিয়াজুলের আম্মা একজন আলেম দিয়ে দোয়া করাইয়া তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করাইতে পারতো, ঠিক কিনা বলেন? চিন্তা করলো হুজুর, এই এলাকাবাসী সকল মুর্দারগণের কথা স্মরণ কইরা, আমার সন্তানকে স্মরণ কইরা আমি একটা মিলাদের ব্যবস্থা, মাহফিলের ব্যবস্থা করব। এবার তিনি এই মাহফিলের ব্যবস্থা করলেন। বাবাজিরা, যদিও আমরা মানুষ আমার আল্লাহ পাকের রহমতের অগণিত ফেরেশতা এই মাহফিলের চতুর্দিক দিয়া ঘেরাও কইরা রাখছে। কোন সুবহানাল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, ঠিক কিনা? যারা তোমার অতি আপন, ওরে যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাইবে কাফন। নারে তাকবীর, নারে সালাত। হযরত মাওলানা ফিরজাদা আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব, হযরত মাওলানা আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব, নারে তাকবীর। আমার বাবাজিরা, ফির সাহেব হুজুর উপস্থিত হয়েছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। বাবাজিরা, একটাই আমার কথা থাকবে, আমরা নবীজির পক্ষে থাকব, আমরা নবীজির পক্ষে থাকব। যে যে ফতোয়া দেন, অনেকে বলে নবী মরে গেছে। বাবারে, সাধারণ মানুষ মরে না, নবী ওলিরা কি মরে গেছে? নবীর স্তর তো অনেক উপরে, কিনা বলে? এই নবীকে হায়াতুন নবী মানবেন, জিন্দা নবী, নূরের নবী, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত তিনি হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না, নামাজ রোজা কোনো কাজে আসবে না। এই ৭২ ফিরকার মধ্যে এক ৭২ ফিরকার দল যারা আমার নবী ওলির বিরোধিতা করে, তারা সবাই জাহান্নামে, একমাত্র জান্নাতি তারা যারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, ঠিক কিনা বলেন? আমরা কি ওয়াহাবি না সুন্নি? আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা থাকতে চাই কিনা? যতই কষ্ট